এমন সময় হঠাৎই ঝিলের জল ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খেতে থাকে। হঠাৎই জলের ঘুরপাক থেমে যায়। তারপরই জল থেকে মাথা তোলে এক অপরূপ সুন্দরী রহস্যময়ী সোনার জলপরী। অনেক দিন আগেকার কথা। শিমুলতুলি নামে এক গ্রামে 3 বোন বসবাস করত। তাদের নাম রুমি, মীরা ও জয়ী। এই গ্রামটি ছিল পুকুর, নদী ও ঝিল দিয়ে ঘেরা। নীল জল, পদ্মফুল ও সবুজ গাছগাছালির প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ এক্কেবারে জুড়িয়ে যেত। ওই 3 বোনের মধ্যে এ হলো মীরা, যার বয়স 19। রুমি দিদি, জয় দিদি, চলো না আজ আমরা ওই পদ্ম ঝিলে স্নান করতে যাই। আর বাড়ি ফেরার সময় ঝিল থেকে কিছু শালুক ফুলও তুলে নিয়ে আসবো। মাকে বলবো রান্না করে দিতে। এরা দুজন হলো রুমি ও জয়ী। রুমি হলো মেজ বোন, যার বয়স 20। হ্যাঁ হ্যাঁ, চল চল, আজ তো তাহলে দারুণ মজা হবে। আর এ হলো বড় বোন জয়ী, যার বয়স 21। না, তোরা দুজন ঝিলে স্নান করতে গেলে জল থেকে আর ওঠার নামই করিস না। ঘন্টার পর ঘন্টা শুধু জলে মজাই করিস। সর্দি কাশি হলে তখন কি হবে? কিচ্ছু হবে না, চলো না দিদি। আজ আমরা 3 বোনে একসাথে স্নান করব আর তাড়াতাড়ি বাড়িও ফিরে আসবো। চলো না দিদি। ঠিক আছে, চল তবে, কিন্তু ঝিলে বেশিক্ষণ স্নান করা যাবে না, মনে থাকে যেন। মীরার কথায় বড় দিদি জয়ী আর না করতে পারে না। তারপর 3 বোন মিলে যায় গ্রামের সব থেকে বড় ঝিলে স্নান করতে। এই ঝিল পদ্মফুল আর শালুক ফুলে এক্কেবারে ভরে থাকে। মাঝে মধ্যে নাকি নীল পদ্মও ফোটে। স্নান করতে করতে রুমি বলে, এই মীরা, তুই আমার দিকে অত জল ছুটছিস কেন রে? আমি তো একেবারে ভিজে যাচ্ছি। শোনো কথা, ঝিলের জলে স্নান করতে এসে বলে আমি ভিজে যাচ্ছি। এই বলে 19 বছরের মীরা রুমি ও জয়ীর দিকে আবার জল ছোঁড়ে। তবে রে, আমাদের ভেজানো হচ্ছে, দাঁড়া মজা দেখাচ্ছি। এই কথা বলে রুমিও মীরার দিকে জল ছুঁড়তে থাকে। ওরে বাবা রে, আমি হার মানছি, থামো থামো। মীরা ও রুমির এই কাণ্ডকলাপ দেখে দিদি জয়ী বলে, একদম বেশি মজা নয়, তোরা দুজন শান্তভাবে স্নান কর। ততক্ষণ আমি কিছু শালুক ফুল তুলে নিয়ে আসছি। ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি। এই কথা বলে জয়ী শালুক ফুল তোলার জন্য শালুক ফুলগুলোর দিকে এগিয়ে যায়। এই রুমি দিদি, এবার আমরা ডুব দিয়ে স্নান করি, দারুণ মজা হবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। তারপর মীরা প্রথমে ডুব দেয়, আর সে জলের উপরে মাথা তুলেই বলে, এই রুমি দিদি, দেখো না, জলে ডুব দিতেই আমার গলার কাছে কি যেন একটা অদ্ভুত জিনিস ঠেকলো। আরে কোনো মাছ হবে হয়তো, এই ঝিলে অনেক বড় বড় মাছ আছে। কিন্তু মীরা, তোর গলার হাড়টা কোথায় গেল? এ কি, সত্যি তো, আমার গলার হাড়টা কোথায় গেল? হে ভগবান, এবার মা যদি জানতে পারে তাহলে খুব বকাবকি করবে। এমন সময় রুমির হাতেও অদ্ভুত কিছু একটা স্পর্শ করে, আর সাথে সাথেই জলের উপরে হাত তুলতেই সে লক্ষ্য করে যে তার হাতের সোনার বালাটা নেই। এ কি, আমার হাতের বালাটা কোথায় গেল? মনে হয় জলে কিছু একটা আছে, এটা মাছের কাজ নয়। তারপর রুমি ও মীরা তাদের দিদি জয়ীকে ডাকতে থাকে। 2 বোনের ডাকাডাকি শুনে হাতে বেশ কিছু শালুক ফুল নিয়ে জয়ী ঘাটের দিকে ফিরে আসে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।